হাই ফ্রেন্ডস, অনিয়ন জিঞ্জার গার্লিক কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই ক্রিসমাস, আর ক্রিসমাস মানেই তো সবার বাড়িতে কেক খাওয়া হয়ে থাকে। দোকান থেকে কিনে না এনে যদি বাড়িতেই দোকানের মতো কেক তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয়? ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, তাই না? বাড়িতে বসেই ঘরোয়া উপকরণ দিয়ে দোকানের মতো পারফেক্ট কেক তৈরি করে নেওয়া যাবে। এখানে আমি ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করছি, আর তার জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। সেগুলো হলো 1 কাপ গুঁড়ো চিনি, 1 কাপ ময়দা, 3টে ডিম, আর এটা হচ্ছে বেকিং পাউডার। আর কেকের গন্ধের জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি। কেক তৈরি করার জন্য প্রথমেই আমি একটা বড় সাইজের পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে ডিমগুলোকে ভেঙে নিয়ে নিচ্ছি। এখানে আমি 3টে ডিম নিয়েছি, 3টে ডিমকেই ভেঙে আমি কুসুম শুদ্ধ একসাথে নিয়ে নিচ্ছি। এরপর একটা হ্যান্ড বিটারের সাহায্যে ডিমগুলোকে আমি ভালো করে ফেটিয়ে নেব। আপনাদের কাছে যদি হ্যান্ড বিটার না থাকে তাহলে কিন্তু আপনারা কাঁটা চামচ ব্যবহার করেও এটা করতে পারেন। প্রায় 10 থেকে 12 মিনিট ফেটিয়ে নেবার পর ডিমটা ফোমিং হয়ে গেছে, যাকে পাতি বাংলা কথায় বলা যায় সাবানে যেমন ফেনা হয়, ডিমের ওপরটাতেও কিন্তু সেরকম ফেনা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স। এটা দিলে কেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, বেশ কেক কেক একটা গন্ধ আসবে। ভ্যানিলাটাকে ভালো করে মিশিয়ে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা 1 কাপ চিনি। পুরোটা চিনি একসাথে দিয়ে মেশাবো না, প্রথমে অল্প অল্প করে দিতে থাকবো, না হলে কিন্তু চিনিটা ডেলা ধরে যেতে পারে। আর কেকে যদি কোনো রকম ডেলা কিংবা লাম্পস থেকে থাকে তাহলে কিন্তু কেকটা একদমই ভালো হবে না। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটাকেও কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো। আর একটা কথা বলে রাখি যে এখানে কেকের মধ্যে যেসব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার হয়েছে সেগুলো কিন্তু দেবার আগে আমি ছাঁকনি কিংবা চালনি, আপনারা যেটাই বলুন না কেন, ওই চালনির সাহায্যে ভালো করে চেলে নিয়েছি, যাতে কোনো রকম ডেলা না থাকে আর কেকের মধ্যেও কোনো রকম ডেলা কিংবা লাম্পস না ধরে। পুরোটা ময়দা মিশিয়ে নেবার পর কেকের ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। যেহেতু ঘরে থাকা উপকরণ দিয়েই আমি কেকটা তৈরি করছি, সেজন্য আমি বাটারের বদলে তেল ব্যবহার করছি। আর আমার কাছে রাইস ব্র্যান অয়েলটাই ছিল, সেজন্য আমি কেকে রাইস ব্র্যান অয়েলই ইউজ করছি। আপনারা যে কোনো রিফাইন অয়েল যেমন সয়াবিন অয়েল, সানফ্লাওয়ার অয়েল, রাইস ব্র্যান অয়েল এইগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল কিন্তু কেকে একদমই ব্যবহার করবেন না। তেলটাকেও অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার সচরাচর সবার বাড়িতে থাকে না, কিন্তু কেক করতে গেলে বেকিং পাউডার কিন্তু অবশ্যই লাগবে। বেকিং পাউডার মিশিয়ে নেবার পর স্মুথ একটা কেকের ব্যাটার একদমই রেডি হয়ে গেছে। এবার আমি কেকের বাটিটাকে রেডি করে নেব। কেকটাকে কনভেকশনে করব, সেজন্য একটা মাইক্রোওভেন প্রুফ কেকের বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে যেই তেলটা আমি কেকে ইউজ করছি সেটারই 1 চামচ এটাতে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটাকে বাটিতে সমানভাবে ঢেলে নিচ্ছি, আর ওভেনে দেবার আগে বাটিটাকে একটু নিচে ট্যাপ করে নিচ্ছি। এরপর এটাকে আমি প্রিহিটেড ওভেনে দিয়ে দিচ্ছি, আর কেকটাকে আমি 180 ডিগ্রিতে 30 মিনিট বেক করে নামিয়ে নিয়েছি। ভ্যানিলা স্পঞ্জ কেক একদমই রেডি হয়ে গেছে। ওভেন থেকে বার করার সাথে সাথেই কেকটাকে আমি একটু চেক করে নেব। তার জন্য একটা টুথপিক নিয়ে কেকের মাঝখানটা দিয়ে দিচ্ছি। টুথপিকটা একদমই পরিষ্কার বেরিয়েছে, তার মানে কেকটা একদমই পারফেক্ট বেক হয়েছে। কেকের ভেতরটাও আমি দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সফট অ্যান্ড কতটা স্পঞ্জি হয়েছে, আর খেতে তো অসাধারণ হয়েছে। কেউ খেয়ে বলতেই পারবে না যেটা কোনো বেকারিতে নয়, বাড়িতে বানানো কেক। আপনারাও পুরো রেসিপিটা ফলো করে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন। আর এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।